কোন ইউটিউবার চাইলে প্রায় 10 মাস আগে 4 লক্ষ টাকা ঋণ নিয়ে ঢাকার আগারগাঁও তালতলায় শুরু হয়েছিল এক অসাধারণ উদ্যোগ গরিবের বুফে। এই উদ্যোক্তার নাম মিজান, যাকে মানুষ আজ ভালোবেসে ডাকেন ওয়ান ম্যান আর্মি। মাথার উপর লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা, অথচ অভাবী মানুষের মুখে স্বস্তির খাবার তুলে দেওয়ার স্বপ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। আর এখন তিনি প্রতিদিন 10 থেকে 15 জন মানুষকে একেবারে বিনামূল্যে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কে কত টাকা দিল বা আদৌ দিল কিনা সে হিসাব তিনি রাখেন না। মিজানের মানবতা হয়তো অনেকের চোখ এড়িয়ে যায়, কিন্তু উপরের কেউ একজন তার প্রতিটি কাজের হিসাব রাখছেন বলেই হয়তো প্রতিবারই সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পেরেছেন তিনি। শুধু তাই নয়, এত সস্তায় খাওয়ানোর পরও ঋণের 3 লক্ষ টাকা ইতোমধ্যে পরিশোধ করেছেন মিজান। ঢাকার আগারগাঁও মেট্রো রেলের 336 নম্বর পিলারের পাশে তার ছোট্ট এক হোটেলের গল্প শুরু। এখানে মালিক নেই, কেশিয়ার নেই কোনো কর্মচারী। নিজে রান্না করেন, থালা বাসন ধুয়ে টেবিলে রাখেন। মানুষ এসে নিজের মতো খাবার তুলে নেয়, আর খাবার খাওয়ার পর পাশে রাখা বাক্সে টাকা ফেলে চলে যায়। কেউ কম দিল, কেউ একেবারেই দিল না, এসব নিয়ে কোনো ক্ষোভ নেই, বরং বিশ্বাসটাই তার মূল ভরসা। তিনি বলেন, যদি কেউ ফাঁকি দেয় তবে তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তবে এই বিশ্বাসভিত্তিক ব্যবস্থা একসময় তার জন্যই হয়ে উঠেছিল বড় বিপদের কারণ। ভাইরাল হওয়ার পর লোকজন ভিড় জমাতে শুরু করে। কেউ সৎভাবে খেয়েছে, কেউ আবার সুযোগ নিয়ে ইচ্ছে মতো মাংস তুলে খেয়েছে। তাতে লোকসান গুনতে হয়েছে মিজানকে। এর মধ্যে সরকারি জায়গায় দোকান বসানোর কারণে তাকে স্থান ছেড়ে দিতেও বলা হয়েছে। ফলে 3 দিক থেকে চাপের মুখে পড়েছিলেন তিনি, তবু হাল ছাড়েননি। কিছুদিন বন্ধ থাকার পর আবারও দাঁড় করান তার এই স্বপ্নের হোটেল। মিজান একা নন, বিদেশে থাকা অনেক প্রবাসী ও অসংখ্য দয়ালু মানুষ তাকে সহযোগিতা করেছেন। কেউ পরিচয় গোপন রেখে পাঠিয়েছেন অর্থ, কেউ পাশে দাঁড়িয়েছেন অনুপ্রেরণার মাধ্যমে। সে কারণে হয়তো তিনি এখন প্রতিদিন 10 থেকে 15 জন অসহায় মানুষকে বিনামূল্যে খাওয়ানোর উদ্যোগ নিতে পারছেন। তার ভাষায়, যতদিন পকেটে টাকা থাকবে ততদিন ফ্রি খাওয়ানো চলবে। আসলে এই উদারতার বীজ বপন হয়েছিল তার আগের ব্যবসা থেকে। একসময় তিনি ভ্যানে করে সবজি বিক্রি করতেন। যেখানে অন্যরা 100 টাকার সবজি বিক্রি করত, সেখানে মিজান দিতেন মাত্র 70 টাকায়। তার লাভ ছিল অল্প, কিন্তু তৃপ্তি ছিল অনেক। তবুও সরলতার সুযোগ নিয়ে কেউ টাকা না দিয়ে চলে যেত। একসময় সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়, কিন্তু মিজানের মন থেকে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা মুছে যায়নি। এখন তার গরিবের বুফেতে 40 টাকায় সবজি, 60 টাকায় ডিম, 80 টাকায় মুরগি এবং 100 টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত তরকারি খাওয়ার সুযোগ রয়েছে। এখানে এসে যে কেউ মনে করবে যেন নিজের বাড়িতে খাচ্ছেন। পাশে রাখা বাক্সে টাকা দিয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে। আর কেউ দিতে না পারলেও মিজান শুধু বিশ্বাস করেন উপরওয়ালা তার হিসাব রাখছেন। দিনরাত খেটে মানুষকে সস্তায় খাওয়ানো, নিজের ঋণ শোধ করা, আর প্রতিদিন কিছু অসহায় মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানো, একসাথে সবটাই সম্ভব করেছেন তিনি। মিজানের কাছে তার হোটেল কেবল একটি ব্যবসা নয়, বরং এটি তার জীবন, তার ভালোবাসা আর মানুষের প্রতি অবিচল বিশ্বাসের প্রতিফলন। আজকের পৃথিবীতে যেখানে মানুষকে প্রতারিত করতে দ্বিধা করে না, সেখানে মিজানের গরিবের বুফে প্রমাণ করে বিশ্বাস আর মানবিকতা এখনো বেঁচে আছে। হয়তো এ কারণে মানুষ তাকে ডাকে মানবতার সৈনিক, গরিবের বন্ধু মিজান।